নমস্কার বন্ধুরা, আগের দিনকে তোমাদের কাছে ভাজা পুলির রেসিপি নিয়ে এসেছিলাম। আজকে আমি এসেছি নিয়ে দুধ পুলির রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, পাশে থাকবে। তো প্রথমে নারকেল কুড়িয়ে নিয়ে পুর করে নিতে হবে, আর এইদিকে অল্প জল গরম করে এদিকে ওই চালের গুঁড়োটা ভালোভাবে আঠাটা করে আটার মতো মেখে নিতে হবে। এটা আমি আগের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছি, সেই সেম প্রসেসেই সব কিছু করা। তারপরে এই পুরটাও বানিয়ে নেব, পিঠের গুড় দিয়ে পুরটা বানিয়ে নেবে। আমার আগের ভিডিওতে আমি আবারও বলছি, এটা দেওয়া আছে। এবার দেখো, যে পুলিগুলো আমি ভাজার জন্য করেছিলাম, সেই পুলিগুলোই আবার আর বেশি করে করা হয়েছিল দুধে দেওয়ার জন্য, দুধ পুলি করার জন্য। আর চুষি মা কাটছে, আমিও কাটতে পারি চুষি। তো তোমরা এই পিঠেটা যেটা আমার মা কাটছে সেটাকে তোমরা কি বলে জানো? এই যে এগুলোকে আমরা তো চুষি পিঠা বলি, তোমরা কি বলো আমাকে কমেন্ট করে জানিও। আমাদের চুষি পিঠা কাটা হয়ে গেছে, আর আমাদের নিয়ম কি, ওর মধ্যে ছোটো করে পুতুল করে দেওয়া। আর পিঠে, সাজের পিঠেও দেওয়া যায়, বেশ ভালো লাগে খেতে। প্রথমে দেখো, আমি এখানে 1 লিটার দুধ গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ আর দিয়েছি তেজপাতা। এবার ভালোভাবে দুধটা ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো মিষ্টি, যেমন গুড়টা দেবে তোমাদের আন্দাজ মতো, যে যেরকম মিষ্টি খাও সেভাবে দেবে। এবার ভালোভাবে ফুটে যখন উঠবে দুধটা, তখনই পুলি বা চুষিগুলো দেবে, তার আগে দেবে না, তাহলে নিচে লেগে যাবে। আবারও বলছি, যখনই টকবক করে ফুটে উঠবে তখন চুষি আর পুলিগুলো তখনই দেবে। আর চুষি আর পুলি, চুষিতে পুলিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি চুষিগুলো দিয়ে দিচ্ছি। দেখো, দুধ কিন্তু আমার দিকে ফুটছে। এবার যেই আমার চুষিগুলো দেওয়া হয়ে গেছে, তখন আস্তে আস্তে ওগুলো নাড়াবো। খুব জোরে নাড়ালে ওগুলো ভেঙে যাবে চুষিগুলো, আস্তে আস্তে নাড়াবো। এবারে নাড়ানোর পরে এটাকে ফুটতে দেবো ভালোভাবে। দেখো আমার ফুটছে, তার মধ্যে দিয়েও আস্তে আস্তে করে নাড়াবো, নাহলে নিচে লেগে যেতে পারে। তো এরকমভাবেই তো পুলি পিঠে বানালাম আমরা, দুধ পুলি। তোমরাও কীরকমভাবে বানাও? তো কীরকম লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই, টাটা।